Hey everyone, I'm Shweta. I'm Shormishtha. You are watching Shweta Shormi and welcome back to a new vlog. আমাদের এখন প্রত্যেকটা সকাল শুরু হয় খানিকটা এইভাবেই। তোজো এমনি খুব মিশুকে, বাড়ির সকলকে খুব ভালোবাসে, বাইরের কেউ আমাদের বাড়িতে এলেও তাকেও খুব ভালোবাসে। কিন্তু বোনের ওপর ওর একটা অন্য রকমের টান, অন্য রকমের ভালোবাসা। ওর যত দুষ্টুমি, যত অত্যাচার সব আমার বোনের সাথে, যদিও আমার বোনটাও কোনো অংশে কম যায় না। তবে এখন আমাদের দিনগুলো বেশ ভালোই লাগে। বাড়িতে একটা বাচ্চা থাকলে ভালো লাগারই কথা। আজ সকাল থেকেই ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে বৃষ্টিটা একটু কমেছে, আর এই যে বৃষ্টির পরে যে একফালি রোদ সমস্ত আকাশে ছড়িয়ে পড়েছে, এটাকে মোবাইলে ক্যাপচার করে রাখার লোভ আর সামলাতে পারলাম না। কাল দুই বোন মিলে বেরিয়েছিলাম মায়ের জন্মদিন উপলক্ষে একটা জিনিস কিনতে। অনেক দিনের ইচ্ছে ছিল নিজেদের উপার্জন দিয়ে মা বাবাকে কিছু একটা উপহার করব। তাই সাহস করে দুজন মিলে দোকানে গিয়ে মায়ের পছন্দ মতো এই জিনিসটা কিনে এনেছি। মায়েরও বেশ পছন্দ হয়েছে। আজ বেশ কয়েকটা কাজ আছে, ইচ্ছে আছে রাতের খাবারে নতুন কিছু একটা বানানোর। দেখা যাক কত দূর কি করে উঠতে পারি। আর এই দুইজন দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ঝামেলা করে আর 4 ঘন্টা খেলা করে এইভাবে। বর্ষাকালে আমরা কম বেশি সবাই যে প্রবলেমটা সব থেকে বেশি ফেস করি সেটা হচ্ছে এক্সেসিভ হেয়ার ফল। এই সিজনে হেয়ার কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট অন্যান্য সিজনের তুলনায়। এই ধরো যেমন এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে দেখে আমরা ভিজতে চলে গেলাম। ভিজতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের মনটা খুব ভালো হবে, কিন্তু সেটা কি আদৌ আমাদের স্কিন আর হেয়ারকে ভালো রাখবে? নিশ্চয়ই না। অন্তত আমার মতো যারা স্কিন কেয়ার হেয়ারকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়, আমার মনে হয় তাদের জন্য একটা বিগ নো। সারা বছর ধরে আমি হেয়ার অয়েলিং করি, কিন্তু এই সিজনে আমি হেয়ার অয়েলিং এর উপর অনেক বেশি ফোকাসড থাকি। তো বেসিক্যালি আমি আমার হেয়ার অয়েলটা সামান্য বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানিয়ে ফেলতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে আমার সেই ফেভারিট ডিআইওয়াই হেয়ার অয়েলটার রেসিপি শেয়ার করব, যেটা আমার হেয়ার গ্রোথকে প্রমোট করে, সাথে সাথে আমার হেয়ার ফলকেও রিডিউস করে। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। এই হেয়ার অয়েলটা বানাতে প্রথমেই লাগবে একটা বেস অয়েল। আমি কোকোনাট অয়েলকে বেস হিসেবে নিয়েছি। তোমরা চাইলে অলিভ অয়েল, আমন্ড অয়েল অথবা সেসমে অয়েলও নিতে পারো। এটা আমি 3 জনের জন্য বানাচ্ছি, স্টোর করব ম্যাক্স টু ম্যাক্স 3 উইকসের জন্য। তাই মেজারমেন্টটা তোমরা তোমাদের প্রয়োজন মতো একটু করে নিও। অ্যাড করেছি আমলকি, অ্যালোভেরা, 3-4 টুকরো রসুন, কারি পাতা এবং 5-6টা জবা ফুল। লো হিটে এটাকে বয়েল করতে হবে ম্যাক্সিমাম 20 মিনিটসের জন্য। এটা কিন্তু সারা বছরই ইউজ করা যেতে পারে, তবে শীতকালে আমি বলবো বেস অয়েল হিসেবে অলিভ অয়েলকে ইউজ করলে তোমরা বেটার রেজাল্ট পাবে। ঠান্ডা করে এতে আমি 3-4 ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর তারপর এটাকে একটা পরিষ্কার গ্লাস এয়ারটাইট কন্টেনারে আমি স্টোর করে নিয়েছি। রোদে রাখার আর কোনো প্রয়োজন পড়বে না, কারণ এটা ডাবল বয়েল মেথডে আমি তৈরি করিনি। বিশ্বাস করো, মার্কেটের যে কোনো নামি দামি হেয়ার অয়েলের থেকে এটা অনেক বেটার ওয়ার্ক করে। অবশ্যই তোমাদেরকে এর পাশাপাশি সঠিক শ্যাম্পু আর ব্যালেন্স ডায়েটেও নজর দিতে হবে। চারিদিকের কি অবস্থা, ঝড় হয়ে চারিদিকের গাছপালা পুরো, ওইটা সূর্য কি সুন্দর। দুশালিক দেখে আমি কি করবো? আজকে বোন খাওয়াবে। কি খাওয়াবি বল, এখনই বল। একবার ঘুরে ঘুরে তাকা, একবার এদিকে, এইদিকে। বোনের তরফ থেকে আছে আজকে এগ চিকেন রোল অ্যাজ আ ট্রিট। কারণ ওর আমি কোনো একটা কাজ করে দিয়েছিলাম, যে কাজটা আমার এখনো মনে নেই কি করে দিয়েছিলাম। এই ফুলগুলো খুব চাপ দিচ্ছিল ভিডিও বানানোর জন্য, সেই ভিডিওটা প্রত্যেকটা সেট আপ রেডি করতে চলে। ও আচ্ছা, শ্যুটটা করেছিলাম আমি, অবশ্যই সেট আপ
আমাদের এই জায়গাটা এত সুন্দর লাগে, মানে আমার বেসিক্যালি এত ভালো লাগে একটাই কারণ, চারিদিকে গাছপালা, চারিদিকে এত সুন্দর লাগে, আর এত আম গাছ। ঠিক আছে, না না এই হচ্ছে আমাদের এগ চিকেন রোল। পেটুকের এগ চিকেন রোল বেস্ট, এমনি দারুণ করে, খেতেও ভালো হয়। এই রোলের স্পেশালিটি হচ্ছে এত চিকেন দেয় আর এত জুসি হয়, খেতে দারুণ লাগে। আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, এই ভেতরের রাস্তা দিয়ে এলে সময়টা কম লাগে দোকানে যেতে। চলো আস্তে আস্তে খাই আর যাই। বাড়ি থেকে জল নিয়ে আসিনি, তাই গলা ভেজানোর জন্য নিলাম এরকম 0 সুগার কোল্ড ড্রিঙ্কস। আমারটা হচ্ছে স্প্রাইট 0 সুগার, আর বোনেরটা হচ্ছে পেপসি। বাড়িতে চিনি খাই গপ গপ করে, কিন্তু কোল্ড ড্রিঙ্কের বেলায় 0 সুগার। কি সুন্দর ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে। খাচ্ছি আমি, খা। বাড়িতে এসে আমি দায়িত্ব নিয়ে ফেলেছি আজকের রাতের খাবার বানানোর। ডিনারে আজকে আছে আলু পনির কুলচা। ময়দাটা দুপুরে মেখে রেখেছিলাম, বেশ ভালোভাবে কিন্তু ফার্মেন্ট হয়েছে। এখন আর আমার বোনকে কোনো কাজে লাগবে না, তাই ওকে বলে দিয়েছি যে ওর যা যা কাজকর্ম আছে সেগুলো সব সেরে ফেলতে 1 ঘন্টার মধ্যে। ততক্ষণে আমি স্টাফিংটা তৈরি করে নিই, কারণ এর পরের সমস্ত কাজে আমার বোনকে লাগবে, বোনের হেল্প লাগবেই। সেজন্য ওকে এখন ছাড় দিয়েছি, আর আমার যে কাজগুলো আছে সেগুলো আমি করেও নিই আর তোমাদের সাথে শেয়ারও করছি একে একে। দেখ, চিজে, আলুতে, পনিরে, ভাই ভালো লাগবে। দেখ আলু তো এমনিও সবার প্রিয়, তার মধ্যে পনির আছে, এমনিও খাওয়া যাবে, খেলে খা। আমি চিজ দেওয়ার আগে একটু খেয়ে দেখলাম, হেভি লাগছিল। মনে হচ্ছে না, নুনটাও মনে হচ্ছে কম হয়ে গেছে। এরকম সাইজের হবে এক একটা লিং। ওয়াও, মনে হচ্ছে কত প্রফেশনাল। হাতে একটু তেল ব্রাশ করেছি, এরকম করে এই জায়গাটাকে এরকম বাটি বাটি করতে হবে। বাটি তো হচ্ছে মা বেলে দিয়েছে, আর বড় মেয়ে সেটাকে ভাজবে, আর ছোট মেয়ে সেটাকে ক্যাপচার করবে। দেখ কিভাবে করতে হবে। প্রথমে জল, আমার শিখে লাভ নেই। বেশি করে, যারা আমার মতো একদম প্রো নয় তাদের জন্য এই টিপটা মাস্ট। জলটা বেশি, এরপর এটাকে এমনি করে তুলতে হবে, ওকে, এন্ড দেন এটাকে এরকম করে ছেড়ে দিতে হবে। হলো, সঙ্গে সঙ্গে এটাকে দিতে হবে ঢাকা। ঢাকা দেওয়ার পর হিটটা হাই থাকবে, আর একটু একটু মানে 5-10 মিনিট, এই 5-10 সেকেন্ড বাদে বাদে খুলে খুলে দেখতে হবে। ওকে ম্যাডাম। এই যে এরকম অবস্থা, ঠিক আছে, ফুলছে দেখেছিস? আর একটু কিছুক্ষণ কানা, তাহলে তুই আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই জলের মধ্যে কুলচা বানানোর রেসিপিটা আমি প্রথম দেখেছিলাম ইউটিউবে। অতনু রান্নাঘর বলে একটা চ্যানেল আছে, সেখানে। রান্নাবাটি যে সব জানি এমনটা একদমই নয়, তবে এরকম খাবার বানাতে কিন্তু বেশ ইচ্ছে করে। তাই বোনের থেকে উৎসাহ পেয়ে আর নিজের ওপর বিশ্বাস রেখে এটা বানাচ্ছি। বোনের কথা অনুযায়ী তো এটা নাকি রেস্টুরেন্টের কুলচার মতোই খেতে। সে যাই হোক, সবার থেকে পজিটিভ কমপ্লিমেন্ট পাওয়া মানে ধরে নেওয়াই যেতে পারে যে রান্নাটা খুব একটা মন্দ হয়নি। ডিনারে আছে অবভিয়াসলি কুলচা, সাথে চিকেন কারি, আর মা বানিয়েছিল পনির এবং পোলাও। ডিনারটা জাস্ট জমে গিয়েছে। লাস্টে আমরা 2 বোন খেয়ে নিয়েছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস। এবারে ঘুমোবো, কিন্তু আরেকজন তো এখন ঘুমোতেই দেবে না। দেখো সে কি করছে। তো এখন বাজে ওই রাত 12:30 কাছাকাছি, মানে ওই 12:22 মতো।
তো এই মহারাজ এত ছোটাছুটি করছিলেন যে বোন বাধ্য হচ্ছে ওর জন্য মশারি টাঙিয়ে দিতে, কারণ রাত্রিবেলায় যদি এত ছোটাছুটি করে ওর হাতে পায়ে লেগে যেতে পারে। তো সেজন্যই আমরা ভাবছি আজকের রাতটা ওর ঘুমানোর ব্যবস্থায় মশারির ভেতরে করব। এমনি মশারির ভেতরে ঘুমানো একদম পছন্দ করে না, কিন্তু রাত্রিবেলায় যদি হাতে পায়ে লেগে যায় তাহলে ওরই কষ্ট হবে, সেজন্যই আমরা মশারি টাঙিয়ে দিচ্ছি ওর জন্য। যাই হোক, ও সারাদিন এত খেলাধুলো করেছে যে খুবই টায়ার্ড, তাই ঘুমিয়েও পড়েছে। এবার আমরাও ঘুমোই। দেখা হবে তোমাদের সবার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড টাটা।